রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত, যে জীবন, রসুলের জীবনটাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে কাফেরদের বড় আপত্তি ছিল। কিন্তু রসুলের জন্মকে তারা অস্বীকার করত না। রসুলের জন্মকে তারা মেনে নিয়েছিল। এটা আরবের ছেলে, আমাদের দেশের ছেলে, আমাদের বংশের ছেলে, ভালো ছেলে, এই হিসেবে তাদের কোনো দ্বিমত নাই। এই জন্য আমরা দেখি হুদায়বিয়ার সন্ধির সময়ে যখন সন্ধি লেখা হচ্ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন লেখার জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে। তিনি সন্ধি লিখতেছেন। লিখতে গিয়ে তিনি এটুকু লিখলেন যে হাযা মা কাদ আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি ওই চুক্তি যেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পাদন করেছেন মা সনাদিদ কুরাইশ, কুরাইশের নেতৃবৃন্দের সাথে। এখানে কাদ আলাইহি মুহাম্মাদুন এতটুকু লেখার পরে যখন রসুলুল্লাহ লেখা শুরু করলেন, তখন তারা আপত্তি জানালো যে না, রসুলুল্লাহ লেখা যাবে না। যে চুক্তিপত্রে আমরা স্বাক্ষর করব, যেখানে উভয় পক্ষের সম্মতি থাকবে, সেখানে রসুলুল্লাহ লেখা যাবে না। তো কী লিখতে হবে? মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে হবে। আবদুল্লাহর ছেলে মুহাম্মদ লিখলে আমাদের কোনো আপত্তি নাই, যে আরবের ছেলে, আমাদের বংশের ছেলে, তার সাথে আমাদের চুক্তি হচ্ছে। আবদুল্লাহর ছেলে লিখলে কোনো সমস্যা নাই। কিন্তু একটা ক্ষেত্রে আপত্তি, মুহাম্মদ রসুলুল্লাহ লেখা যাবে না। যদি রসুলুল্লাহ লিখে এরপরে যদি আমরা স্বাক্ষর করি, তো তার সাথে আমাদের যুদ্ধ কিসের, তার সাথে আমাদের বিরোধ কিসের? তখন আল্লাহ রসুল হযরত আলীকে বললেন, আলী, চুক্তি তো করতে হবে, সিদ্ধান্ত হয়ে গেছে, এখন শুধু লেখার বিষয়। এখন লিখতে গিয়ে যদি ঝামেলা হয়, তাহলে রসুলুল্লাহ কেটে দাও। আমি তো আল্লাহ রসুল, এটা তো আল্লাহ তাআলা লোহে মাহফুজে ফায়সালা করেছেন, এটা লোহে মাহফুজে লিখিত আছে। ওরা মানলেও কি আর না মানলেও কি, ওরা আমাকে রসুল মানলেও আমি রসুল, না মানলেও রসুল। চুক্তির কাগজে রসুলুল্লাহ লেখা হলেও রসুল, না লিখলেও রসুল। তুমি কেটে দাও। তা আলী বলতেছে, যেই মুহাম্মদ রসুলুল্লাহ পড়ে আমি কলমা পড়েছি, যেটা পড়ে আমি ঈমান এনেছি, আমি সেই ঈমানের কলমা কাটতে পারবো না। আল্লাহ রসুল আদেশ করেছেন, কিন্তু সাহাবী মানে নাই। একটা জায়গা যে আল্লাহ রসুলের আদেশ পালন করে নাই, এর কোনো নজির নাই। কিন্তু হযরত আলী রানহু আল্লাহ রসুলের আদেশ পালনে তিনি অক্ষমতা প্রকাশ করলেন। আল্লাহ রসুল বললেন, কলম আমার হাতে দাও, কোথায় লিখেছো আমাকে বলো, আমি কেটে দেব। আল্লাহ রসুল নিজের হাতে নিয়ে রসুলুল্লাহ কেটে দিলেন। এরপরে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখা হলো, চুক্তি হয়ে গেল। সাহাবীদের অন্তরের ভিতরে বিরাট ক্ষত সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা সূরা ফাতহ নাজিল করলেন সাথে সাথে। পথে চুক্তি করে যখন মদিনার দিকে ফেরত যাচ্ছিলেন, পথের মধ্যে সূরা ফাতহ নাজিল হলো। আর সেই সূরা ফাতহর ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সর্বশেষ আয়াতে আল্লাহ বলে দিলেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তার পরিচয় রাসূলুল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটি আসল পরিচয় নয়। আসল পরিচয় হতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরিচয় যারা মানবে তারাই ঈমানদার। এই পরিচয় যারা মানবে তারাই জান্নাতে যাবে। এই পরিচয় যারা বিশ্বাস করবে, লালন করবে, তারাই আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পাবে। আর এই বিশ্বাসকে যারা অবজ্ঞা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি ভালো মানুষ, আব্দুল্লাহর ছেলে, আরবের ছেলে, এটুকু মানলে এটা হবে না। তাকে রসুল হিসেবে মেনে নিতে হবে, তাকে মেসেঞ্জার হিসেবে মেনে নিতে হবে, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে মেনে নিতে হবে। সুতরাং আমরা আলোচনা করছিলাম রসুলের চাচাদের ভিতরে দুজন চাচা ভাতিজা হিসেবে নয়, রসুল হিসেবে মেনে নিয়েছেন। আর দুজন চাচা ভাতিজা হিসেবে মেনে নিয়েছে, আব্দুল্লাহর ছেলে হিসেবে মেনে নিয়েছে, কিন্তু রসুল হিসেবে মেনে নিতে পারে নাই। আবু তালেব এবং আবু লাহাব, এই দুজনেই কিন্তু রসুল হিসাবে না মানার কারণে তারা দুজনেই জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে সবার শাস্তি সমান হবে না, আমলের অনুপাতে শাস্তির কম বেশি হবে। সেজন্য আবু তালেব ঈমান আনে নাই বটে, জাহান্নামে যাবে, কিন্তু সে সারা জীবন আল্লাহ রসুলের সহযোগিতা করেছে, এই কারণে তার শাস্তি হালকা হবে। আর আবু লাহাব
শুধু রসুল হিসেবে মানে নাই তা নয়, সারা জীবন বিরোধিতা করেছে, আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। এই জন্য আবুল আহাবের শাস্তি হবে মারাত্মক শাস্তি জাহান্নামের ভিতরে। প্রিয় উপস্থিতি, তাহলে এখন আমাদের সামনে দুটাই করণীয়। এখন আমরা রসুলকে কোন পরিচয়ে আমরা মানব? এখন মুসলমানদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। এখন এক গ্রুপ বলে যে আল্লাহ রসুলের মিলাদকে আমরা মানি, রসুলের জন্মকে আমরা মানি, আব্দুল্লাহর ছেলে হিসেবে আসছে এটা মানি, কিন্তু রসুলের সিরাত, রসুলের জীবন, এটাকে তারা লালন করতে তাদের কষ্ট হয়। তারা সারা জীবনে শুধু মিলাদুন্নবী পালন করে। মিলাদুন্নবী পালন করতে আমাদের কোনো আপত্তি নাই, পালন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মিলাদের পরে আপনাকে সিরাত তো মানতে হবে। সিরাতে রসুল যদি আপনি না মানেন, রসুলের সিরাত, রসুলের জীবনকে যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার জন্য নাজাতের কোনো রাস্তা। সেই জন্য মিলাদের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সিরাতে রসুল মানার ক্ষেত্রে যদি আপনাদের কোনো আপত্তি থাকে, তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনারা সুস্পষ্ট গুমরাহির ভিতর আছেন। এই জন্য জাতিকে আজকে বুঝতে হবে যে শুধু রসুলের মিলাদ আমি পালন করলাম সারা জীবন, রসুল আসছেন, খুশি হলেন, মিষ্টি খেলেন, খুব বরকতপূর্ণ কাজ করলেন, এটুকুতেই আপনার কাজ শেষ হয়ে যাবে না। রসুলের জন্মে খুশি হয়েছেন আবুল আহাব নিজেও, কিন্তু ঈমান আনে নাই বলে তাকে জাহান্নামে যেতে হয়েছে। আবু তালেব সারা জীবন আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, রসুলকে স্নেহ করেছেন, কিন্তু এরপরও রসুল্লাহ হিসাবে মানে নাই বলে ওনাকে জাহান্নামে যেতে হয়েছে। এবং আমরা কোনো মুসলমান যদি আল্লাহ রসুলের সিরাতকে যদি আমাদের মানতে আপত্তি হয়, তাহলে আমাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা আমরা গত জুমাতে আপনাদের খিদমতে আলোচনা করছিলাম। আমরা এর আগের জুমাতে একটা বিষয় শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে বিপ্লব আমাদের দেশে করেছেন, যে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, এমন একটি রাষ্ট্র আমরা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো বাইয়ে বাইয়ে শাসক শাসিতের ভিতরে, মালিক আর শ্রমিকের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। একটি বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলে স্বপ্ন দেখি। স্বপ্ন কেমনে বাস্তবায়ন হবে, সেজন্য আমাদেরকে যেতে হবে সিরাতে রসুলের কাছে। আমরা শুরু করছিলাম একটা পয়েন্ট, যে আমরা যদি এই বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের একটা জীবনকে ফলো করতে হবে, যে জীবনকে ফলো করার জন্য, যে সিরাতকে ফলো করার জন্য আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আমার নবীর রাসূলুল্লাহর জীবনে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই কথা বলে নাই, ফি রাসূলিল্লাহ, আল্লাহ রসুল হিসেবে ওনার যে জীবন, রসুলুল্লাহর ভিতরে তোমাদের জন্য রয়েছে একটি উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। রসুল হিসেবে তিনি যা করেছেন, রসুল হিসেবে আত্মপ্রকাশ করেছেন 40 বছর পরে, এবং এই 40 বছর পর থেকে তার জিন্দেগির মৃত্যুর আগ পর্যন্ত যা করেছেন, যে কর্মকাণ্ড, যেটাকে আমরা সিরাতে রসুল বলছি, যেটাকে আমরা রসুলের জীবন বলছি, এই সিরাতে রসুলের ভিতরে তোমাদের জন্য এক উত্তম নমুনা আদর্শ আমি রেখে দিয়েছি। তোমরা খুঁজে চাও এই সিরাতে রসুলের ভিতরে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি তোমরা স্বপ্ন দেখো সত্যিই, তাহলে এই স্বপ্ন বাস্তবায়নে আদর্শ খুঁজে পাবে আমার রসুলের জীবনে। সুবহানাল্লাহ। কিন্তু আমার রসুল শুধু একজন পয়গাম্বর ছিলেন না, তিনি শুধু রসুল হিসেবে দুনিয়াতে এসেছেন তা শুধু নয়, বরঞ্চ তিনি একটি বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র তিনি শুধু প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়ে শুধু তার কাজ শেষ হয় নাই, এ রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন। এ রাষ্ট্র শুধু প্রতিষ্ঠা করে নাই, সে রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন 10 বছর। সুবহানাল্লাহ। ওনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হয়েছে 10টা বছর। সুতরাং আল্লাহ রসুলের জীবনে 23 বছরের নবুয়তি জিন্দেগির ভিতরে 13টা বছর হচ্ছে বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি আন্দোলন সংগ্রাম করা। আর আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তার হাতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। 10টা বছর তিনি
একটি রাষ্ট্রের কর্ণধার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তাহলে বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে, দুনিয়ার কোনো নেতার আদর্শের কাছে আমরা যতই ফিরে যাই না কেন, শুধু প্রতারিত হব আর প্রতারিত হব। সেটাই আমরা দেখতে পাচ্ছি বিগত 53 বছর যে আমরা চলে গেল আমাদের বাংলাদেশে, এই 54 বছর চলতেছে বাংলাদেশের ইতিহাসে। এই যে আমাদের দীর্ঘ 53 বছরের ইতিহাসে আমরা বাংলাদেশের মুসলমান আশা করছিলাম একটি পাকিস্তানিদেরকে আমরা তাড়িয়ে দিয়ে, আমরা ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়ে আমরা একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা পারলাম না, ব্যর্থ হয়েছি। আমাদেরকে আবার আন্দোলন করতে হলো, আবার জীবন দিতে হলো, আবার আমাদেরকে রক্ত ঝরাতে হলো। এক সাগর রক্তের বিনিময়ে আবার আমরা একটু আশা করতেছি একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। কিন্তু আবার যদি আমরা একই পলিসি অবলম্বন করি, তাহলে আবারও আমাদেরকে কতদিন পরে হয়তো আবার আমাদেরকে আন্দোলন করতে হবে, আবার সংগ্রাম করতে হবে, আবার জীবন দিতে হবে। এই জীবন দিতে দিতেই কি আমরা আমাদের জীবন এইভাবে চলে যাবে, আমার দেশটা একেবারে সর্বশেষ পর্যায়ে চলে যাবে? না, তা তো হতে পারে না। সুতরাং লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, ইমানদাররা এতই সচেতন যে ইমানদারদেরকে একটা গুহা থেকে একবার শুধু দংশন করতে পারে, দুইবার করতে পারে না। লা ইউলদাগুল মুমিন, একজন ইমানদারকে দংশন করতে পারে না মিন জুহরিন ওয়াহিদিন, একটি মাত্র গর্ত থেকে, মাররাতাইন, দুইবার। সুবহানাল্লাহ। সে ইমানদার নয়। যে এক গাঁতে দুইবার দংশিত হয় সে ইমানদার হইতে পারে না। ইমানদার সেরকম না, ইমানদার হবে সচেতন। একবার কামড় খাওয়ার পরে, একবার যদি তাকে একটা গর্ত থেকে সাপে দংশন করে, সে সচেতন হয়ে যাবে, ওই গর্তের কাছে সে আর যাবে না। এটাই ইমানদারের বৈশিষ্ট্য। সুতরাং আমরা কতবার প্রতারিত হলাম। এক এক দল এসে এক একভাবে আমাদেরকে প্রতারিত করে, এক একভাবে আমাদেরকে মিষ্টি মিষ্টি স্লোগান শোনায় যে আমরা এক এক প্রতীক নিয়ে আমাদের কাছে আসে। এক দল বলে যে আমরা তোমাদেরকে আশ্রয় দেব, ভরসা দেব, তোমরা আমাদের পাশে আসো। আমরা প্রতারিত হলাম। আবার সেই নেতাকে আমরা বিদায় করে দিই, আবার আরেক নেতা আমাদেরকে ডাকলো, তার আন্ডারে আমরা চলে গেলাম, আবার প্রতারিত হলাম। এইভাবে আর কত প্রতারিত হব? আসলে কি আমরা ইমানদার? আসলে কি আমরা ইমানদার? যদি ইমানদার হতাম তাহলে প্রথমবারেই তো আমাদের বুঝশক্তি এসে যেত। আমরা আর সেখানে প্রতারিত না হয়ে আমরা ছুটে যেতাম সেই মদিনার আদর্শের কাছে, সে রাসূলুল্লাহর জীবনের কাছে। কিন্তু আমরা ব্যর্থ হলাম 53টা বছর পর্যন্ত। আমরা আর ব্যর্থ হতে চাই না, নতুন প্রজন্ম ব্যর্থ হতে চাই না। এখন যেই গভর্নমেন্ট আসবে তার সামনে আমাদের যেই আবেদন, সেটি হচ্ছে আমরা আর প্রতারিত হতে আমরা প্রস্তুত নই। আমরা জাতি এবার সচেতন হয়েছে, সজাগ হয়েছে, আমাদেরকে আবার মাথা তুলে দাঁড়াতে হবে, আমাদেরকে শির উঁচু করে দাঁড়াতে হবে যে আমরা আর প্রতারিত হতে চাই না। কোনো দলের, কোনো নেতার মিষ্টি স্লোগানে আমরা আর প্রতারিত হব না। আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই ১৫০০ বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা মডেল হিসেবে পাঠিয়েছিলেন, সে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। প্রিয় উপস্থিতি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদেরকে খুঁজে দেখতে হবে একটি রাষ্ট্র, বৈষম্যমুক্ত রাষ্ট্র তিনি কেমনে কায়েম করেছেন, কিভাবে তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এটার নিয়ম প্রণালী আমাদেরকে রাসূলের জীবন থেকে শিখে নিতে হবে। তাহলে আমাদের প্রথম দফা দায়িত্ব হচ্ছে যে আমাদেরকে কোনো নেতার, কোনো দলের স্লোগানে প্রতারিত হয়ে আর ভিন্ন হাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে যেতে হবে মদিনার দিকে। আমরা কোনো ব্যক্তি আর কোনো দলের দিকে আমরা যাব না, আমরা ওই দিকে যাব যেদিকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সে রাসূলুল্লাহর জীবনের দিকে আমাকে ফিরে যেতে হবে। আসুন আমরা রাসূলের জীবনকে আমরা ফলো করি। আমরা সেদিন বলছিলাম যে রাসূলের জীবনকে আমি জানার চেষ্টা করি। প্রত্যেকের বাড়িতে যেন একটা রাসূলের জীবনী গ্রন্থ থাকে, একটা জীবনী গ্রন্থ যেন আমার বাড়িতে থাকে। সে যে রাইটারের লেখা হোক, একজন ভালো অথেন্টিক রাইটারের লেখা আপনি নেন। বিশ্বনবী গোলাম মুস্তাফার রচিত বিশ্বনবী আছে, তারপরে সিরাতে রাসূল আছে আল্লামা ইদ্রিস কান্দলবীর, তারপরে সিরাতে সৈয়দুল আম্বিয়া আছে মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। এরকম অনেক গ্রন্থ আল্লাহ রসুলের জীবনের উপরে লেখা। একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব যে আমার রসুল কি করেছেন, আমার রসুলের জীবন কীরকম ছিল সেটা জানা তো আমার নৈতিক দায়িত্ব। কিন্তু জানলাম না কেন? আমাদেরকে এমন এক শিক্ষা ব্যবস্থা জাতির উপর দেওয়া হয়েছে যেখানে আল্লাহ রসুলের সামান্যতম যে চিহ্ন ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে।
বিদায় হজের একটি প্রবন্ধ ছিল, সেটাও তারা সহ্য করলো না। বাংলা সাহিত্য থেকে বিদায় হজের প্রবন্ধকে তুলে দেওয়া হলো। হযরত উমরের বিচার ব্যবস্থার উপরে একটি প্রবন্ধ ছিল, সেটাও তুলে দেওয়া হলো। এইভাবে আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ আপনার যেই পাঠগুলো তুলি, সব পাঠগুলো তুলে দিয়ে একটি এমন শিক্ষা ব্যবস্থা জাতির উপর চাপায় দেওয়া হয়েছে, যে শিক্ষা ব্যবস্থার আজকে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। যে শিক্ষা ব্যবস্থার রেজাল্ট এখন আমাদের চোখের সামনে। প্রিয় উপস্থিতি, যে আমরা বড় আশা করছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি, যেই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সন্তান পড়ে এই দেশকে যারা পরিচালনা করবে, কিন্তু আসলে কি সেখানে সেই ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যে সব বিশ্ববিদ্যালয় যেখানে আমরা স্বপ্ন দেখি যে আমাদের সন্তানগুলো সেখানে লেখাপড়া করি, আমরা বড় কিছু করব, কিন্তু আসলে কি সেটি বাস্তব আমরা দেখতে পাচ্ছি? আজকে জাতি যা দেখতে পাচ্ছে যে সেখানে কীভাবে যে নির্মমভাবে একজন লোককে পিটিয়ে কীভাবে যে হত্যা করা হচ্ছে, এই ইতিহাস তো আমাদেরকে, আমাদের বিবেককে নাড়া দেয়। প্রিয় উপস্থিতি, কেন আজকে এই ঘটনা এই জন্যেই, আপনি যত উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেকে লেখাপড়া করান, আপনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ান, আপনি লন্ডনে পড়ান, আপনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনি অনেক উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাতে পারবেন, লেখাপড়ায় আপনার ছেলে দক্ষ হবে, কিন্তু সেই ছেলে মানুষ হবে কিনা, মানুষ হওয়ার মতো শিক্ষা সেখানে আছে কিনা, সেটা তো আপনাকে দেখতে হবে। মানুষ কেমনে হয়? শিক্ষা দীক্ষায় দক্ষতা অর্জন হয়, কিন্তু শিক্ষার সাথে যদি মানুষ হওয়ার শিক্ষা না থাকে, তাহলে এটি আসল শিক্ষা হইতে পারে না। এই জন্য এক মনীষী বলছিল যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট মাইন্ড অ্যান্ড সোল অ্যান্ড বডিজ, যে একটা মানুষের সার্বিক পরিবর্তন যে শিক্ষা আনতে পারে, সেটাই আসল শিক্ষা। যে শুধু বডির ভিতরে নয়, শুধু মনের ভিতরে নয়, মননের ভিতরে নয়, তার আত্মার ভিতরে একটি গণজাগরণ যে শিক্ষা সৃষ্টি করতে পারে, এটাই হচ্ছে আসল শিক্ষা। সুতরাং আজকের শিক্ষা ব্যবস্থায় আমরা যা দেখতে পাচ্ছি যে দুটো ইউনিভার্সিটিতে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দুই ইউনিভার্সিটিতেই যে নির্মমভাবে একজন আপনার কোনো তার দোষ প্রমাণিত হওয়া ছাড়াই কীভাবে যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, যে আমাদের স্মরণ করা দেশে আবরার হত্যাকাণ্ডের কথা। প্রিয় উপস্থিতি, এভাবে করে আমাদের ইউনিভার্সিটিগুলোতে আসলে আমরা যেই মানের লিডারশিপ আমরা আশা করছিলাম, যেই মানের ব্যক্তি আমরা আশা করছিলাম, সেটি আমরা বারবার সেখানে আমরা প্রতারিত হচ্ছি। কেন? যেহেতু আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা ফলো করতে পারি নাই, আল্লাহ রসুলের জীবনকে আমরা ফলো করতে পারি নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি তিনি প্রথম করেছিলেন, একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার যদি আমরা স্বপ্ন দেখি, তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা জাতিকে পেশ করতে হবে, যে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যমুক্ত, একটি আদর্শবান, একটি নৈতিকতাপূর্ণ একটি জাতি গঠিত হয়, একটি নেতৃত্ব গঠিত হয়। নেতা দিয়েই তো দেশ পরিচালিত হবে, নাগরিক দিয়েও তো একটা রাষ্ট্র আপনার শাসিত হবে। সুতরাং নাগরিকদের চরিত্রে এবং নেতৃত্বের চরিত্রে যতক্ষণ পরিবর্তন আসবে না, ততদিন পর্যন্ত বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে, এটা আসলে বাস্তবে রূপায়িত হবে না। এটা বাস্তবে রূপায়িত হতে হলে আমাদের প্রত্যেকের ভিতরেই আপনার সেই বৈষম্যমুক্ত একটা জীবন পরিচালনার জন্য আমাদের ভিতরে একটি চেতনা ফিরে আনতে হবে। সেই চেতনা কেমনে আসবে? শিক্ষার মাধ্যমে আসবে। আর শিক্ষাটা এমন হবে যে শিক্ষার মাধ্যমে আমরা একটি সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা জীবন আমরা পরিচালনা করতে পারি। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে আমরা একটি বৈষম্যমুক্ত একটি জীবন যদি আমরা চাই, তাহলে প্রথমে আমাকে এমন একটি শিক্ষা আমাকে অর্জন করতে হবে, যে শিক্ষা আমাকে বৈষম্যমুক্ত হয়েই আমাকে নিজের জীবনকে গড়ে তোলার জন্য শিক্ষা আমাকে প্রস্তুত করে। প্রিয় উপস্থিতি, সেজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ ছিল যে আল্লাহ রসুলের হাতে আল্লাহ তাআলা প্রথম যে দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছিলেন, সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওহীটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেটা কি? ইকরা, পড়ো হে নবী, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই মহান রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব কুল কায়নাতকে সৃষ্টি করেছে, সেই রবের পরিচয় জানার জন্য পড়ো। লেখাপড়ার উদ্দেশ্য হবে আল্লাহকে জানা,
লেখাপড়ার উদ্দেশ্য হবে স্রষ্টাকে চেনা, লেখাপড়ার উদ্দেশ্য হবে আল্লাহর পরিচয় হাসিল করা। এটাই হচ্ছে লেখাপড়ার উদ্দেশ্য। লেখাপড়ার উদ্দেশ্য আমার এটা নয় যে গরু ছাগল কি করতেছে, হাঁস মুরগি কি করতেছে, হ্যাঁ পাহাড় পর্বত কি করতেছে, শুধু সৃষ্টি নিয়ে আমি গবেষণায় রত থাকবো, এটুকুই আমার আসল লেখাপড়া নয়। আমার লেখাপড়া হবে এই সৃষ্টি যিনি তৈরি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যতক্ষণ পর্যন্ত জানা যাবে না, এটা আসল শিক্ষা হইতে পারে। প্রিয় উপস্থিতির জন্য শিক্ষা ব্যবস্থার প্রথম সবক দিয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ইকরা, নবী আপনি পড়ুন এবং পড়ার ব্যবস্থা করুন। বিসমা রাব্বিকাল্লাযী খলাক। মক্কার জমিনে, আরবের জমিনে যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে আপনি তুলে দেওয়ার চেষ্টা করুন। এটাকে আপনি, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আবু জাহেল তৈরি হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে উতবা তৈরি হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় আবু লাহাব তৈরি হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় ওলীদ ইবনে মুগীরা তৈরি হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় বড় বড় হায়নাদের মতো চরিত্রের মানুষগুলো তৈরি হয়েছে। সুতরাং আরবের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশে শান্তি আসবে না, বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। আপনার প্রথম দায়িত্ব হবে আপনাকে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। আপনার হাতের জন্য আমি একটা কোরআন তুলে দিলাম, সুবহানাল্লাহ। কোরআনের মতো একটা কিতাব আমি আপনার হাতে তুলে দিলাম। আল্লাহ তাআলা এই কথা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমি এমন এক মহান কিতাব আনজালনাহু ইলাইক আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন কেন আপনার কাছে পাঠালাম? যেন আপনি মানব জাতিকে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে। সুবহানাল্লাহ। অন্ধকার সমূহ থেকে যেন আপনি আলোর পথে মানব জাতিকে আপনি ফিরে বের করে নিয়ে আসতে পারেন, এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকারকে আল্লাহ তাআলা, জুলুমাতকে বহু বচন আনছেন, নূরকে আল্লাহ তাআলা এক বচন এনেছেন। এখানে একটু আমাদের চিন্তার বিষয়, আল্লাহ জুলুমাতকে এক বহু বচন কেন আনলেন? যে অন্ধকার একটা নয়, অন্ধকার অসংখ্য। অন্ধকারের রাস্তা অনেক, অন্ধকারের পথ অনেক, ভুলের রাস্তা অনেক, কিন্তু সত্য কারেক্ট একটা। আমি যদি বলি যে 7 আর 5 কত হয়, কারেক্ট আনসার কয়টা হবে? একটা হবে, সেটা কি? 12। 7 আর 5 যদি কেউ 12 লেখে তাহলে এই আনসারটা সঠিক হবে, কিন্তু সেটা যদি কেউ 13 লেখে, কেউ 14 লেখে, কেউ 15 লেখে, 16 লেখে, লিখতে পারে তো, 18 লেখে, 20 লেখে, যাই লেখক না কেন, 12 বাদ দিয়ে আপনি হাজারো উত্তর আপনি লেখেন, সব ভুল আর ভুল। এখানে শুদ্ধের কোনো চিহ্ন সেখানে নাই, কারেক্ট শুধু একটা আনসার হবে, সেটা হচ্ছে 12। প্রিয় উপস্থিতি, এই জন্য সত্য একটা, এই জন্য আলোকে আল্লাহ তাআলা একটা এনেছেন, নূর একটা, সেটা কি? আল ইসলাম, সেটা হচ্ছে আল কোরআন। কোরআনেই সত্য, ইসলামেই সত্য, এর বাইরে যত পথ আছে সমস্ত পথ হচ্ছে জুলুমাত, অন্ধকার, অন্ধকার, অন্ধকার। সমাজতন্ত্র, পুঁজিবাদ, আপনার ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, কমিউনিজম, আপনার যত পথ মানুষ আবিষ্কার করেছে সব অন্ধকার। মানুষের অন্ধকারের কোনো শেষ নাই। দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, কত অন্ধকার আমাদের সমাজ জীবনকে গ্রাস করে নিয়েছে, আমাদের ব্যক্তি জীবনকে গ্রাস করে নিয়েছে। এই সব অন্ধকার থেকে একটা জাতিকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন কেন আসছেন? কোরআন শুধু খতম করার জন্য আসেনি। আমরা তো এখন খতম করার প্রতিযোগিতা দেই কোরআন। কে কয় খতম কোরআন শরীফ পড়তে পারলাম? হ্যাঁ, কোরআন পড়ায় বরকত আছে, আপনি পড়লে বরকত হবে, সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআন শুধু খতম করার জন্য আসে নাই। কোরআন এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, দেশ এবং জাতিকে সন্ত্রাসের অন্ধকার থেকে, দুর্নীতির অন্ধকার থেকে, সুদ এবং ঘুষের অন্ধকার থেকে, আপনার হত্যা, খুন, গুমের অন্ধকার থেকে, ধর্ষণের অন্ধকার থেকে একটা জাতিকে মুক্ত করে একটি সুন্দর আলোকিত জীবন উপহার দেওয়ার জন্য কোরআন এসেছে। কিন্তু সেই কোরআনকে কি আমরা সেভাবে আজকে পড়তে পারছি? সেই কোরআনকে আমরা সেভাবে আমরা বোঝার আজকে ব্যবস্থাকে আমাদের জাতির শিক্ষা ব্যবস্থায় হয়েছে? হয় নাই। কিন্তু সেই ফিলিংসটাকে আমার জাতির ভিতরে এখনো তৈরি হয়েছে। এখনো কি আমরা বলতে পেরেছি যে আমরা কোরআন ছাড়া বিকল্প আর কোনো শিক্ষা ব্যবস্থা আমরা চাই না? আমাদের দেশে কোরআন শিক্ষার ব্যবস্থা করতেই হবে, এই স্লোগানটা তো আমরা 92% মুসলমান জনগণ এখন আমরা এই স্লোগান উত্থাপন করতে পারি না। তো কিসের নামাজ পড়তেছি আমরা? কিসের আমরা রসুলের ভক্ত আশিক আমরা দাবি করছি? আপনি যদি সত্যি আপনার ভিতরে ঈমান থাকে, আপনাকে স্লোগান এটাই তুলতে হবে যে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে কোরআন পড়ালে কি কোনো সমস্যা হয়? কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন একটা অবস্থা যে বিগত 17 বছরে আপনার যেই
অবস্থা আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিতে একটু কোরআন তেলাওয়াতের, রমজানে একটা কোরআন তেলাওয়াতের আসর হবে, সেটাও তারা বরদাস্ত করলো না। ঢাকা ইউনিভার্সিটি কি কোরআন তেলাওয়াতের একেবারে অনুপযুক্ত হয়ে গেছে? সেখানে কোরআন তেলাওয়াতও করা যাবে না, সেখানে নামাজই পড়া যাবে না। রহমান হল, আপনার এই যে ফজলুল, আপনার যে সলিমুল্লাহ মুসলিম হল, এরপর আরেকটা হল, যে বিগত 17 বছর ধরে মাইকে আজান বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? যে নেতাদের ঘুমের ব্যাঘাত হয়, মাইকে আজান দিলে ঘুম ভেঙে যায়। ওরা তো সারা রাত মদ নিয়ে আর নারী নিয়ে পড়ে থাকে, আর ফজরের সময় এসে তারা ঘুমায়। এখন তারা চিন্তা করে ফজরের আজান যদি মাইকে হয় তাহলে তো আমার ঘুম ভেঙে যাবে। এই ঢাকা ইউনিভার্সিটির মতো একটা মুসলমানের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে মাইকে আজান যদি বন্ধ থাকে, তাহলে কেমন মুসলমান তুমি? কিভাবে তুমি মুসলমান দাবি করো নিজেকে? আবার কিভাবে দাবি করো যে গত 17 বছর আমরা খুব ভালো ছিলাম? মনে হয় আমরা কি অন্ধকারের ভিতরে জীবন আমাদের ছিল, আমরা কি একটু চিন্তা করেছি? এই যে গত 17 বছর আমার মতো একটি মুসলিম দেশে, তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, 92% মুসলমানের দেশে মাইকে আজান দেওয়া হলো না। অথচ আমাদের রোড ঘাট ব্লক করে আমাদের পূজার অনুষ্ঠান হতো, আর সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকতো, সেগুলো তারা করতে পেরেছে। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু আমরা নামাজ পড়তে পারি নাই, আমরা আজান দিতে পারি নাই। কি ধরনের এক বিভৎস একটি অধ্যায় আমাদের অতিক্রম হয়েছে। প্রিয় উপস্থিতি, সেজন্য আর সেই চিন্তা যেন আমাদের মাথায় না আসে, সেদিকে আর আমরা ব্যাক করতে চাই না। আমরা এমন এক আলোকিত জীবন চাই, আলোকিত একটি সমাজ চাই, যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে, যেখানে বৈষম্য মুক্ত হবে। এমনকি রাষ্ট্র কায়েম করার জন্য প্রথম যেটি দরকার, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা না হলে আপনি ভোটের মতো এলাকায় আবরার মতো সন্তানকে পিটিয়ে হত্যা করবে, না হলে ঢাকা ইউনিভার্সিটির মতো এলাকায় তুফজ্জলের মতো নিরপরাধ, আপনার যতক্ষণ দোষ প্রমাণিত হয় না ততক্ষণ আমরা তাকে নিরপরাধই ধরব। এই ছেলেটাকে কিভাবে যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, এই ধরনের নজির চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা আমাদের সেই বিশ্ববিদ্যালয়গুলোতে চালু করা হবে না। প্রিয় উপস্থিতির জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে, সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হবে। সরকার এটা কি আপনার অমুসলিমের সরকার? এটা তো আমাদের 92% মুসলমানের সরকার। তোমরা যদি সত্যি আমাদের সন্তান হও, আমাদের সরকার হও, তাহলে তোমাদেরকে একটা শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিতে হবে। সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে কোরআনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকবে, ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটির মাস্টার্স পর্যন্ত কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমরা কি একমত? আমরা কি একমত? আমরা আজকের জুমা থেকে আমরা দুনিয়াবাসীর কাছে এটা লাইভের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমার এই আলোচনা। সারা দেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা এই মেসেজ পৌঁছাতে চাই যে কোরআনের শিক্ষা ব্যবস্থা ছাড়া, কোরআন শিক্ষার ব্যবস্থা ছাড়া জাতির মুক্তির কোনো ব্যবস্থা নাই। সেজন্য ঢাকা ইউনিভার্সিটিতে ছেলে আপনার নির্মমভাবে হত্যা হয়েছে, কত আলোচনা টকশুতে, কত লেখাটান যায় নাই। কিন্তু আমরা যাদেরকে বলতাম ভারতের দালাল, ওনারাই কিন্তু সত্যি এবারে শত শত হাজার হাজার তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। কারা দালাল সেটা জাতি আজকে বুঝতে পেরেছে। এখানে পাকিস্তানের দালাল নাই, কোরআনের শিক্ষা বললেই পাকিস্তানের দালাল হয়ে যায়, এটি কেমন কথা? এটা হতে পারে না। এই জন্য গোটা জাতিকে আবার ফিরে আসতে হবে, আবার ঘুরে দাঁড়াইতে হবে যে আমরা এই শিক্ষা ব্যবস্থা চাই না, যে শিক্ষা ব্যবস্থা আবরারের মতো হত্যাকাণ্ডকে উপহার দেয়, তুফজ্জলের মতো নির্দোষ ছেলেকে হত্যা করা উপহার দেয়। এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা জাতি চাই না। এই জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। যতদিন না কোরআনের শিক্ষা চালু হবে ততদিন আমাদের আন্দোলন বন্ধ হবে না ইনশাআল্লাহ, আমাদের আওয়াজ বন্ধ হবে না। আমরা আওয়াজ দিতেই থাকবো যতদিন আমাদের শরীরের ভিতরে প্রাণ আছে, ততদিন পর্যন্ত আমরা কোরআনের কথা বলেই যাব। আল্লাহ তাআলা সূরা তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিস বর্ণনা করছেন, তিরমিজি শরীফের 2913 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা হাদিসুন হাসানুন সহিহুন, এটি সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআন, যেই ব্যক্তির সিনার ভিতরে, অন্তরের ভিতরে কোরআন থাকবে না, সব আছে কিন্তু কোরআন নাই, আল্লাহ রাসূল বলছে কাল বাইতিল খরিবে, তার অবস্থা হচ্ছে একটি অয়রান ঘরের মতো, একটি বিরান ভূমির মতো তার অবস্থা। বিরান ভূমি কীরকম? আপনি আপনার যেই রুমে থাকেন, ধরলাম আপনি যে রুমে থাকেন এটা আপনার খুব বেশি প্রিয় রুম, প্রিয় ঘর,
এটা আপনার খুব বেশি পছন্দনীয়। সেখানে কত বডি স্প্রে আপনি মারেন, কতভাবে এটাকে আপনি সাজিয়েছেন এই রুমটাকে থাকার জন্য। আপনি ধরেন এই রুমটা বন্ধ করে আপনি 6 মাস রুমের ভিতরে ঢুকেন নাই। 6 মাস পরে যদি আপনি এই রুমের ভিতরে ঢুকেন, আচ্ছা বলেন তো 6 মাস পরে রুমটা যখন দরজা জানালা খুলে যখন আপনি ঢুকবেন, ঢুকার সাথে সাথে একটা সেন্ট আসবে না? কি মেশকে আম্বরের একটা সুগন্ধি আসবে মনে হয়, হ্যাঁ? একটা দুর্গন্ধ আসবে, প্রথম ধাক্কাতেই আপনার নাকের ভিতরে চলে আসবে একটা দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? এই রুমটা তো আপনার ছিল, এটা তো কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এটা কত আপনার কাছে কত পছন্দনীয়, লাইক আপনার কত বেশি আপনার এরকম খুব প্রিয় ছিল, সব কান থেকে এসে আপনার রুমে আসলে আপনার মনটা ঠান্ডা হয়ে যেত। এরকম একটা রুমের ভিতরে 6 মাস পরে যখন আপনি ঢুকছেন, আপনার এক নাকের ভিতরে এক জলখা আসলো, এক আপনার দুর্গন্ধ আসলো, যে সেখানে অবস্থা খুব কাহিল। কিসের দুর্গন্ধ? লাইট দিলেন, লাইট দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে কে কে যেন দৌড়ে যাচ্ছে, লাইট দেওয়ার সাথে সাথে দৌড়ে যাচ্ছে। কি দৌড়তেছে? তেলাফুকা। কি দৌড়ে? তেলাফুকা। আর কি দৌড়ে? ইঁদুর। কত কিছু সেখানে এই অন্ধকারের ভিতরে ওরা একটা রাজত্ব কায়েম করেছিল 6 মাস। এমন এক রাজত্ব কায়েম করেছে, তেলাফুকার রাজত্ব, সেখানে ইঁদুরের রাজত্ব, সেখানে শিকার রাজত্ব। শিকা এসে সেখানে এমনভাবে আপনার পায়খানা করেছে, আপনার বিচার, আপনার রুম সবখানে শুধু কালো কালো দাগ ছাড়া আর কিছু নাই। এরপর আপনার ঘরটা যদি ফ্লোর না থাকে, তাহলে দেখবেন যে আপনার খাটের নিচে ইঁদুরে গর্ত করেছে, সেখানে মাটি তুলেছে। ইঁদুর শুধু ঢুকে নাই, আবার ইঁদুরকে আবার আপনার শিকার করার জন্য সেই ইঁদুরের গর্তের ভিতরে সাপ ঢুকেছে। আপনার এই 6 মাসের ভিতরে আপনি না থাকার কারণে এই রুমটা এত বেশি পরিবর্তন আপনার রুমের ভিতরে এসেছে। এই রুমের ভিতরে আপনার 1 ঘন্টা থাকাও কি হচ্ছে না? সম্ভব হচ্ছে না। এটা এখন হিংস্র প্রাণীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন, যে সিনার ভিতরে কোরআন থাকবে না, যে ব্যক্তির ভিতরে কোরআন থাকবে না, যেই পরিবারের ভিতরে কোরআনের চর্চা থাকবে না, যেই সমাজের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, যেই ইউনিভার্সিটির ভিতরে, যেই কলেজের ভিতরে, যেই বিদ্যালয়ে কোরআনের চর্চা থাকবে না, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিকুল মাসদুক, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সে আমার প্রিয় নবী। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াবাসীকে সতর্ক করে গেছেন, কোরআন যদি না শিখো, আমি রাসূল বলে যাচ্ছি, এটি আর বাসযোগ্য ঘর থাকবে না, বাসযোগ্য প্রতিষ্ঠান থাকবে না, এটি ডাকাতের গ্রামে পরিণত হবে। এই জন্য আমাদের জাতীয় কবি আল মাহমুদ বলছিলেন, ঢাকা ইউনিভার্সিটি এটি তো একটি ডাকাতের গ্রাম, এটি ডাকাতের গ্রাম। যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে যখন যাই, অন্তরটা ধুরু ধুরু কাঁপে, কখন গুলি এসে, কখন বুলেট এসে আমার বুককে ঝাঁঝরা করে দেয়, এই আশঙ্কায় আমি শুধু আপনার পথ দিয়ে আমি চলি। এটা শিক্ষিত মানুষের, এটা আপনার আদর্শ মানুষের স্থান নয়, এটা একটি ডাকাতের গ্রামে পরিণত হয়েছে। কারণ একটা যে এখান থেকে এই ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের ইউনিভার্সিটি, কিন্তু সেখান থেকে নাস্তিকেরা এসে, আপনার খোদাদ্রোহীরা এসে এই প্রতিষ্ঠানকে দখল করে ওরা সেখানে নামাজের উপরে আপনার বাধা আরোপ করেছে, ওরা সেখানে আজানের উপর বাধা আরোপ করেছে, ওরা সেখানে কোরআন তেলাওয়াতের উপর তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এইভাবে কোরআন থেকে এই ইউনিভার্সিটিকে মুক্ত করার কারণে এই ইউনিভার্সিটিতে একটি ভালো মানুষ তৈরি হবে, এটি আমরা আশা করতে পারি না। প্রিয় উপস্থিতি, আমরা এই ইতিহাস আর দেখতে চাই না। শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা আমূল পরিবর্তন আনতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে যদি কোরআন যদি না থাকে, কলবাইতুল খরিবে, সেটি কি অয়রানগর হবে, সেখানে সন্ত্রাসী তৈরি হবে, সেখানে বড় বড় মাস্তান তৈরি হবে, সেখানে বড় বড় ডাকাত তৈরি হবে। হযরতে শেখ সাইদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইলমরা বেহুনাররা ইলমফান আমুখতান দাদনে তে গাস্ত দস্তের আহজন। তিনি বলছে যে আদর্শহীন একজন মানুষের কাছে, চরিত্রহীন নৈতিকতাহীন একজন মানুষের কাছে তুমি যদি জ্ঞান শিক্ষা দাও, লেখাপড়া শিক্ষা দাও, তাকে তুমি ডক্টরেট দিলা, তাকে তুমি মাস্টার্স করলা, তাকে তুমি ডিগ্রি দিলা, তাকে তুমি ইন্টার পাস করালা, কত লেখাপড়া সে করেছে, কিন্তু তার ভিতর কোনো নৈতিকতা, তার ভিতর কোনো আদর্শ নাই, তাহলে এটা কি হইল জানো? ওদের দাদনে তে গাস্ত দস্তের আহজন, তুমি যেন ডাকাতের হাতে একটা অস্ত্র তুলে দিলে, ডাকাতের হাতে অস্ত্র তুলে দিলা। অশিক্ষিত একজন যুবক যেই পরিমাণ আপনার দুর্নীতি করতে পারবে না, শিক্ষিত একজন যুবক সে কিন্তু দুর্নীতি করলে 1 টাকা 2 টাকা করবে না, সে কিন্তু হাজার হাজার কোটি টাকার কি করবে? দুর্নীতি করবে। সুতরাং আপনি একজন ডাকাতের হাতে যেন একটা অস্ত্র তুলে দিয়েছেন। তাহলে আজকের শিক্ষা ব্যবস্থা
আমার সন্তানগুলোকে ডাকাত হিসাবে তৈরি করছে, ডাকাতের হাতে তারা যেন আপনার অস্ত্র তুলে দিচ্ছে, খুব দক্ষ হয়ে বের হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, কিন্তু সেখান থেকে আসল সত্যিকার মানুষ কিন্তু তৈরি হচ্ছে না। এই সত্যিকার মানুষ তৈরি হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। সুতরাং আজকের জুমা থেকে আমরা এই বিষয়টা জাতির কাছে আমরা প্রেস করতে চাই। আমরা যদি একটি বৈষম্যমুক্ত একটি আদর্শ রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, তাহলে আমাদের প্রথম দফা কাজ হচ্ছে রসুলের আদর্শের কাছে ফিরে যেতে হবে, রসুলকে ফলো করতে হবে। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে রসুল্লাহ কী কাজ করেছেন। রসুল্লাহর প্রথম কাজ ছিল কোরআনের শিক্ষাকে জমিনের মধ্যে কী করে দেয়া, ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা এই দায়িত্ব পালন করার জন্য রসুল্লাহকে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হে আমার রব, তুমি আমার সন্তানদের ভিতরে, আমার পরবর্তী জেনারেশনের ভিতরে তুমি এমন একজন রসুল পাঠাও যে রসুল তোমার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে তোমার কিতাব, তোমার কোরআন তাদেরকে শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে চরিত্রকে পরিশুদ্ধ করবে, এমন একটা রসুল তাদের কাছে পাঠান। এই দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রসুল বলছেন, আমি কে জানো? আনা দুআউ ইব্রাহিম, আনা দুআউ আবি ইব্রাহিম ওয়া বাশারাতু আখি ঈসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পয়গম্বরের জন্য দোয়া করছিলেন, আমি সেই পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম যেই পয়গম্বরের সুসংবাদ দিয়েছিলেন, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন। আমার দায়িত্ব কি? আল্লাহ বলছেন, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানা মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা জুমার 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি নিরক্ষর এক জাতিগোষ্ঠীর কাছে এমন একজন পয়গম্বর পাঠালাম, যে পয়গম্বরকে দায়িত্ব দিলাম কি, কোরআনে তেলাওয়াত করে শোনাবো এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে কোরআন শিক্ষা দেবে, তাদেরকে হিকমত শিক্ষা দেবে, কোরআনের পথে কিভাবে চলবে, কোরআনের আইন কিভাবে কায়েম করবে। হিকমতের একটা অর্থ লিখেছে হাকামুল কোরআন, কোরআনের হাকাম কিভাবে মানবে, প্রতিষ্ঠা করবে, এটার নিয়ম প্রণালী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পৃথিবীতে ঘটেছে, ওনার প্রথম কাজ ছিল কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দেওয়া। ওনার প্রথম কাজ ছিল কোরআনের শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতি গঠন করা। কোরআনের শিক্ষা দিয়ে তিনি প্রথম দিন থেকে এই শিক্ষা ব্যবস্থা শুরু করেছিলেন। আর এই শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছিল আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, উসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ, খালিদ ইবনুল ওয়ালিদের মতো মানুষ এই শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছিল এবং তাদের হাতে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র কায়েম হয়েছিল। আল্লাহ তাআলা এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের দেশকে আল্লাহ কবুল করুন, আমিন। এই বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই, এই শিক্ষা ব্যবস্থায় একটি কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যে প্রত্যেকটা ক্লাসের ছেলেকে কোরআন শিখতে হবে। আপনারা বলুন তাহলে হিন্দুরা কি পড়বে? হ্যাঁ, হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ পড়বে, হিন্দু ভাইদের জন্য তাদের ধর্মগ্রন্থ পড়া আমরা ব্যবস্থা করতে পারি। বৌদ্ধিস্টের জন্য তাদের ধর্মগ্রন্থ, যে ধর্মে আছে সেই ধর্মের সেই বই পড়ুক, তাহলে সে সভ্য হবে, তাহলে সে ভালো হবে, এটাই আমরা আশা করি। সুতরাং ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, এটি আমাদেরকে চালু করতে হবে এবং এটার বিকল্প আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদু।